ঘটনা 5 তারিখের ঘটনা। মানে যাত্রাবাড়ি পাশেই থাকে, ওখানে একটা টেলার্সে চাকরি করে। মানে আন্দোলনে সবসময় শরিক ছিল আগের থেকেই। আমি কয়েকদিন গিয়া রিকোয়েস্ট করে আসছি যে ছোট মানুষ, 18 বছর এখনো পূর্ণ হয় নাই, তুমি যাও না, তোমার বাবা মা কানবো। তো কারো কথা শুনতো না, ওই আন্দোলনের সোজা ওর যে কাজ করতো। তো ওইখানেও আমি জিজ্ঞেস করছি, ওরাও বলতেছে যে আপনার ভাইকে এই আন্দোলন থেকে ফিরে রাখা যায় না, উনি আন্দোলনে যাইতো। তো 5 তারিখ থেকে ওনার মোবাইলটা বন্ধ। তো আমরা অনেক সব ভাবছি উনি মোবাইল বন্ধ থাকে, নষ্ট থাকে, যেন ইয়া করি নাই। 10-15 দিন পার হয়ে গেছে, তখন আমাদের মনে খুব ইয়া লাগতেছে। তখন আমরা গেছি ওর রুমে, তখন আর পাই না। তো চারিদিকে আমার আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরে কোনো দিকে খবর পাই না। পরে চাচারে বললাম আপনি ঢাকা আসেন, দেখে একটু লাশটা ঢাকা মেডিকেলে যাই। তারপর আমরা মর্গে আসলাম, আসার পর আমরা লাশ শনাক্ত করতে পারলাম। তারপরে ওনারা ডিএনএ টেস্টের একটু কথা বলতেছে। তারপরে আমরা দেন সমন্বয়কদের সহযোগিতা নিলাম। তা আল্লাহর অশেষ রহমত, ওনাদের সহযোগিতা আমরা আমাদের লাশ শনাক্ত করে আমরা নিতে পারতেছি। মানে আমরা আসছি গত রবিবারে, 31 তারিখে মনে হয়, 31 তারিখে মানে আসছি। পারছিলাম না, কিন্তু আমাদের আমি তো আমরা ভাবছি ওখানে আছে। এর আগে আমি 19 তারিখের পরে গ্যান্দামের পর আমি রিকোয়েস্ট করে আসছি। তবে ভাবলাম মোবাইলটা বন্ধ থাকে, মোবাইল নষ্ট থাকে, এর আগেও নষ্ট ছিল। তো হিসাব করে আমি একটু দেরিতে খবর নিচ্ছি। খবর নিতে আমরা আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায়, আমি ঢাকা বিভিন্ন জায়গায় অনেকের বাসায় গেছি, অনেকের কাছে কারখানায় গেছি, অনেকের যেখানে যেখানে যাওয়ার সব জায়গায় গেছি। এবং কি আমাদের আত্মীয় স্বজন নোয়াখালী থেকে, ওখানেও আমি খবর নিচ্ছি। তো ওখানে উনি যায় না। পরে লাস্টে চিন্তা করলাম যে তাহলে একদিন হচ্ছে আবার ঢাকা মেডিকেলে খোঁজ করে গেলাম। তো কোনো সুস্থ মানুষের ভিতরে পাইনি। পরে চাচাকে বললাম আপনি আসেন ঢাকা মেডিকেল, আমরা মর্গে গিয়ে খবর দেবো। মর্গে গিয়ে যখন আমরা দেখলাম, তখন আমরা লাশটা শনাক্ত করতে পারলাম। প্রথম আমরা লাশের যে ওনারা যে মর্গের সামনে যে ছবিগুলো রাখে, ওই ছবিগুলো দেখে আমরা মোটামুটি শনাক্ত করতে পারলাম। তারপরে একটা বিএল স্যার আছে, ওনার কাছে আরো কিছু ছবি আছে। উনি একটা ছবি যখন আমাদেরকে দিচ্ছে মোবাইল থেকে, ওই ছবিটা থেকে আমরা কনফার্ম হলাম। ওই ছবির সাথে মর্গের যে ছবি তুলছে, ওই ছবিটার সাথে মিলানোর পরে আমরা কনফার্ম হলাম। পরে আমরা রিকোয়েস্টের পরে ওনারা আমাদেরকে পরশুদিন লাশটা দেখাইছে, গত রবিবার দিন লাশটা আমাদেরকে দেখাইছে। দেখাবার পরে আমরা আমাদের স্বাস্থ্য ভাইয়ের হাতের নখ এবং হাতে একটা আংটি পরে, ওইটা দেখে চিনতে পারছি। এবং ওর নতুন দাড়ি করছে, এটা দেখেও চিনতে পারছি। চুলগুলো বড় এবং ওর থোতা নিচে একটা গর্ত থাকে, ওইটা দেখে চিনতে পারছি। আর চেহারাটা এখন এবং আজকে এবং আমাদের আত্মীয় স্বজন ও গ্রামের ওর বন্ধু বান্ধব সবাই আসছে, ওরা দেখে সবাই চিনতে পারছে। আমি ওর চাস্তো ভাই হই। না, আমি থাকি শনিয়াকড়া, ও থাকে যাত্রাবাড়ি থাকে, টেলার্সে চাকরি করে। 18 বছরে সেমসে, মানে এবারে আইডি কার্ড করবে এখন ইয়া করছে। ওইটা বুকে আমরা দেখলাম এখানে একটা গুলির চিহ্ন, গর্ত অনেকখানি গর্ত। এতটুকু আমরা বিস্তারিত জিজ্ঞাসা করিনি, আমরা শনাক্ত করছি এটাই। এটা আমরা এতটুকু জিজ্ঞেস করি, আমরা লাশ শনাক্ত করছি। এটা সময় একটা ওরা সবকিছু কাজটা কমপ্লিট করে দিচ্ছে। আমাদের সময় করতে পারি, আমরা লাশ চিনছি এতটুকু। কারণ এখানে আমাদের সবচেয়ে বড় কথা, অনেকে লাশ পাই না। আমরা যখন এই 2-3 দিন খুঁজতেছি, অনেকে দেখছি আমাদের এলাকার অনেকে খুঁজতেছে, লাশ পায় না। তো আমাদের সুপ্রিয়া আমরা আমাদের লাশটা আমরা শনাক্ত করতে পারছি, লাশটা নিতে পারতেছি। এটা আমাদের আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া।